আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি যে বাংলাদেশে মোট ৮টি ভারতীয় ভিসা অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে এবং সর্বশেষ ময়মনসিংহ আইভ্যাক্স সেন্টারটা খুলে দেওয়া হয়েছে এবং এই ৮টি আইভ্যাক্স সেন্টার থেকে শুধুমাত্র এসএমএস পাওয়া সাপেক্ষে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু ছিল। কিন্তু আজকে বৃহস্পতিবার অনেকে এই আইভ্যাক্স সেন্টারগুলোতে গিয়েছিল তাদের পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য। অনেকেই এসএমএস পেয়েছে, এসএমএস পাওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা পাসপোর্ট ডেলিভারি নিতে গেছিলো সব আইভ্যাক্স সেন্টারগুলোতে। আইভ্যাক্স সেন্টার রাজশাহী, ঢাকা, রংপুর, সিলেট, যেগুলো আইভ্যাক্স সেন্টার খোলা আছে সবগুলো আইভ্যাক্স সেন্টারে অনেকেই গেছিলো তাদের পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য। কিন্তু নিতে যাওয়ার পরে অনেকে সকাল 10টা, 11টা, 12টার সময় গেছে, অনেকে আরও আগে থেকে গিয়ে কিন্তু আইভ্যাক্স সেন্টারগুলোতে লাইনে দাঁড়িয়েছিল পাসপোর্ট নেওয়ার জন্য। আমি কিন্তু আইভ্যাক্স সেন্টার রাজশাহীর একটি ভিডিও চিত্র আপনাদেরকে দিয়েছিলাম যেখানে অনেকে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য গেছিলো, গিয়ে ভিড় করছিল। কিন্তু অনির্বাচ কারণবশত বলা যায় হঠাৎ করে আইভ্যাক্স সেন্টারগুলো আজকে বৃহস্পতিবার আজকে থেকে হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে। অনির্বাচ কারণবশত আজকে থেকে বৃহস্পতিবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ ছিল। এতে করে যারা পাসপোর্ট ডেলিভারি নিতে গেছিলো তাদের বেশ হয়রানি হয়েছে। তারা গিয়ে যখন দেখলো যে পাসপোর্ট দিচ্ছে না, ডেলিভারি দিচ্ছে না, তাদেরকে কিন্তু আবার ঘুরে আসতে হয়েছে। তো অনেকে অনেক দূর থেকে গেছিলো, যার কারণে তারা একটা হয়রানির শিকার হয়েছে বলা যায়। তো অনেককে আবার এসএমএস দিয়েছে যে অনির্বাচ কারণবশত আজকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না। যেমন আমার সাথে এক ভাইয়ের কথা হয়েছিল, সে পাসপোর্ট ডেলিভারি নিতে আসছিল, প্রতিমধ্যেই ছিল, কিন্তু প্রতিমধ্যেই তার ফোনে আবার এসএমএস গেছে যে পাসপোর্ট আজকে ডেলিভারি দেওয়া হবে না। কিন্তু আগের দিনই এসএমএস গেছিলো যে আজকে বৃহস্পতিবার আপনাকে পাসপোর্ট দেওয়া হবে, আপনি এসে পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে যাবেন। তো ভাই আমাকে কল করে তার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। তো সে প্রতিমধ্যেই যেহেতু ছিল সে আবার বাসার দিকে ঘুরে গেছে এবং পরবর্তীতে সকাল 12টার পরে যেটা জানা যায় যে মূলত বাংলাদেশের প্রতিটি আইভ্যাক্স সেন্টারই আজকে বন্ধ ছিল, বৃহস্পতিবার আজকে বন্ধ ছিল। তো হঠাৎ করেই বন্ধ থাকার কারণে অনেকেই হয়রানির শিকার হয়। আপনাদেরকে একটি নোটিশ দেখায় যেটি 12টার পরেই বলা যায়, হয়তো বা 12টার পরেই তারা তাদের ইন্ডিয়ান এম্বাসির ওয়েবসাইটে যেটা আর কি নোটিশটা শেয়ার করে সেটি দেখেন। এখানে লেখা আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি, যে বৃহস্পতিবার 22শে আগস্ট 2024 বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইভিএসসির সকল কার্যক্রম বন্ধ করা হলো। আইভিএসসির কার্যক্রম বন্ধ করা হলো। তো এখানে বিস্তারিত লেখা আছে, দেখুন, যে বৃহস্পতিবার 22শে আগস্ট আজকে 2024 বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইভ্যাক্স সেন্টার কার্যক্রম বন্ধ করা হলো। আগামী রবিবার 25শে আগস্ট 2024 থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু হবে। অর্থাৎ পূর্ব কোনো নোটিশ ছাড়াই, অর্থাৎ আপনি যদি বৃহস্পতিবার ভিসা অফিসটা বন্ধ থাকে, অবশ্যই বুধবার যদি জানিয়ে দিত তাহলে অনেকে কিন্তু হয়রানির শিকার আরও কমতো। তো যেহেতু 22 তারিখ আজকে বন্ধ ছিল, বৃহস্পতিবার বন্ধ ছিল এবং বলছে যে আগামী রবিবার থেকে আবার সকল কার্যক্রম পাসপোর্ট ডেলিভারি কার্যক্রমটা শুরু হবে। এখানে আরেকটা বিষয় দেখেন, তারা লিখেছে যে সকল আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে। নতুন আবেদনপত্র জমা করার তারিখ এবং সময় পরবর্তী এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। এখানে আসুন এবার আমাদের আলোচনায় আসি, সেটা হচ্ছে আইভ্যাক্স সেন্টারগুলো পাসপোর্ট ডেলিভারি দিচ্ছিল খুব ভালো। তো আমরা যেটা অনুমান করছিলাম হয়তো বা তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রমটা চালু হওয়ার পরে আস্তে আস্তে যখন সব কিছু ঠিক হয়ে যাবে, আগামী মাস থেকে হয়তো বা প্রথম দিক থেকেই আমাদের যারা আবেদনপত্র জমা দিতে পারেনি, ভিসার আবেদন জমা দিতে পারেনি, তারা হয়তো বা সামনের মাসের শুরু থেকেই ভিসা আবেদনগুলো জমা দেওয়া শুরু করবে বা আইভ্যাক্স সেন্টারগুলো ভিসা আবেদনগুলো জমা নেওয়া শুরু করবে। কিন্তু এই যে হঠাৎ করে একটা কারণ দেখিয়ে বর্তমান পরিস্থিতির একটা কারণ দেখিয়ে হঠাৎ করে বৃহস্পতিবার আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হলো, যার কারণে আগামী মাসের শুরুর দিক থেকে যাদের ভিসা আবেদন জমা দিতে পারেনি এদের ভিসা আবেদনগুলো যে জমা নেবে, এই জিনিসটা কিন্তু অনিশ্চয়তায় পড়ে গেল। আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে এখন অনিশ্চয়তায় পড়ে গেল। তো যারা ভিসা আবেদন জমা দিত হয়তো বা জমা দিবে করছে, তাদের কিন্তু এই জিনিসটা একটা অনিশ্চয়তায় পড়ে গেল হঠাৎ করে আইভ্যাক্স সেন্টারটা বন্ধ করে দেওয়ার কারণে। তো যেহেতু তারা ভিসা আবেদন এখনও জমা নিচ্ছে না এবং বলছে যে কার্যক্রম এখানে সকল আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে, এখানে কিন্তু একটা সার্বিক বিষয় দেখার বিষয় আছে। সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু কোনো হাই কমিশনার নেই, অ্যাসিস্ট্যান্ট কোনো হাই কমিশনার বড় কোনো অফিসিয়াল কর্মকর্তা কিন্তু বাংলাদেশে কেউ নেই। ইন্ডিয়ান ভিসা এমবেসি রিলেটেড বড় কোনো অফিসিয়াল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু বাংলাদেশে নেই, যার কারণে কিন্তু নতুন ভিসা আবেদন জমা নেওয়া, যারা ভিসা আবেদন করেছিলেন
এখনও জমা দিতে পারেননি, তাদের ফাইলগুলো জমা নেওয়া সকল কার্যক্রম বন্ধ আছে। কিন্তু আমরা ধারণা করছিলাম হয়তো বা আগামী মাসের শুরুর দিক থেকে এই কার্যক্রমগুলো শুরু করবে, কিন্তু আজকে বৃহস্পতিবারে তাদের হঠাৎ করে আইভ্যাক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া দেখে কিন্তু পুরাই হতাশ হয়ে গেলাম। এবং এই যে ভিসা নতুন করে যে ভিসা আবেদন জমা নেওয়ার যে বিষয়টা, এটাও হতাশ হয়ে গেলাম যে আসলে কবে থেকে জমা নেবে যদি তারা এভাবে অন অফ করতে থাকে তাদের অফিসগুলো। কিন্তু এখানে তাদের যে আপডেটে আজকের যে নোটিশটা এখানে অবশ্য লিখেছে যে আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে, যখন জমা নেওয়া হবে তারিখ ও সময় SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা তারা উল্লেখ করেছে। তবুও আমরা আশা হারাচ্ছি না যে আগামী মাস থেকে হয়তোবা ভিসা ফাইলগুলো জমা নেওয়া শুরু করবে। তো যেটাই হোক, যদি ভিসা ফাইলগুলো জমা নেয় বা না নিক, সবগুলো আপডেটই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এবং নতুন আবেদন যেহেতু এখনও করা যাচ্ছে না, ভিসা ফিগুলো বন্ধ আছে, এগুলোও হয়তো বা সামনের মাস থেকে শুরু হতে পারে। কি হয় না হয় আপনারা খোঁজখবর রাখতে থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন, আপনাদেরকে জানিয়ে দেবো সব আপডেট। এবং ভিডিওটি শেষ করার আগে যারা বন্যাত্ম, যারা এখন বাঁধের কারণে পানি ছেড়ে দেওয়ার কারণে এখন বন্যায় তারা কবলিত, তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন এই একটা মহা দুর্যোগ থেকে বাড়িয়ে আসতে পারে। তাদের সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করব খুব, এবং তাদের জন্য আমরা দোয়া করি যে তারা এরকম একটা দুর্যোগ থেকে খুব সহজে তাড়াতাড়ি বাড়িয়ে আসতে পারে। আমাদের সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া উচিত। আমরা যেখানে থেকে যতটুকু পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দরকার হলে কেউ যদি পারি তাহলে সে সকল অঞ্চলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করব। তো এই ছিল তাদের জন্য শুভকামনা, যেন তারা খুব দ্রুত বন্যা থেকে বেরিয়ে আসতে পারে, দুর্যোগ থেকে বেরিয়ে আসতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের সহায়তা করার। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার যে সকল ভিডিও আছে সেগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।